So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BDreaders blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কেননা আপনারা জানেন আমার চ্যানেলে 1K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 1K প্লাস 33 সাবস্ক্রাইবার ডান। তো এইগুলি আসলে আপনাদের ভালোবাসায়, যতটুকু ভালোবাসা দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবে একটু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার মানে যেরকম সাবস্ক্রাইবার তেমনটা ভিউ আসছে না এবং কি তেমনটা ভিউ নেই, ঠিক আছে। তো আমার চ্যানেলের বিশেষ করে বেশিরভাগই সাবস্ক্রাইবার আনঅ্যাক্টিভ। তো আসলে কিছু করার নেই, যদিও তারপর আপনারা একটু যে কোনো ভিডিও একটু দেখার আগ্রহী হন, আগ্রহ করে আমার ভিডিওগুলি দেখেন, কিন্তু আপনাদের কাছে কিন্তু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং অনুরোধ রইল যে প্লিজ দয়া করে ভিডিওটা যেটাই দেখছেন একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আর যেহেতু আপনি ওই ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনার দরকার ছিল, এই ক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা দেখেছেন, না হলে কিন্তু আপনি ভিডিওটা দেখতেন না। আজকের টপিক আসলে সব কিছু মিলিয়েই আপনাদের কিছু কথা বলবো, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো এবং কিছু ভিউ দেখাবো। তো এই হচ্ছে আর কি মূলত কথা। তো আপনাদের ভালোবাসা 1K সাবস্ক্রাইবার ডাউন হয়েছে, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউ নেই। এই যে তারাও কিন্তু আমার চ্যানেলে দেখতে পারে বা ভিউ করতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু তারা আসলে মানে কি বলবো সাবস্ক্রাইব করে না, ঠিক আছে। এখন তারা আসলে কি বলবো, বলার ভাষাই নেই, ঠিক আছে। তো গাইস, ভিউটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আপনারা কি রিলেটেড ভিডিও চান, কারণ আপনাদের তেমন ভালো কোনো মতামত পাই না, সেই ক্ষেত্রে আসলে আমি কোনো ভিডিও আপনাদেরকে দেই না। কারণ তাছাড়া দেখা গেছে যতটুকু ভিডিও আমার মতে দরকার ছিল, যা দরকার ছিল সব ভিডিওই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি আপনাদের ক্ষেত্রে। তো এখন কোন জিনিসটা দেই নাই আমাকে একটু দেখিয়ে দেন, বলে দেন, বা কোন জিনিসটা বোঝেন নাই বুঝিয়ে দেন, সেটা নিয়ে কাজ করব। এখন দেখেন, লাইসেন্সের ক্ষেত্রে যদি বলি, অনেকের লাইসেন্স হয়নি, লাইসেন্স করতে চাচ্ছে বা লাইসেন্স করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু লাইসেন্স কিভাবে করবেন ভিডিও আছে। তারপরে বাইকের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক, তো খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন বাইকের কিছু ভিডিও নিয়ে আসব। তারপরে বাইক কি দেখে কিনবেন, কিভাবে কিনবেন, কেমনে কিনবেন, কি দেখা দরকার, কি করণীয়, সব কিন্তু আছে। হয়তোবা একভাবে লেখা হয়নি, আরেকভাবে লেখা হয়েছে, কিন্তু আমার চ্যানেলে যেই কয়টা ভিডিও আমি আপলোড দিয়েছি সম্পূর্ণ ভিডিও এবং সব ভিডিও কিন্তু আপনাদের কাজের, একটাও কোনো অকাজ নাই যে এটা আপনার ভিডিও দেখেছেন আপনার সময়টা বৃথা গেছে, এই রকম কোনো ভিডিও আমার চ্যানেলে দেয়া নেই, ঠিক আছে। তো যে কটা ভিডিও দেখবেন সম্পূর্ণ আপনাদের কাজে, সেটা যেই টপিকের হোক না কেন। তো আপনারা যদি নতুন বাইকের ক্ষেত্রে কোনো টপিক চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। তো আপনি যেই রিলেটেড ভিডিও চান আমার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি কমেন্ট অনুযায়ী কিন্তু সবসময় অলওয়েজ কাজ করে থাকি, আমি অলওয়েজ কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি, এটা আপনারা জানেন। আর অবশ্যই আপনারা সবসময় কমেন্ট করবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ সবসময় আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে যাব এবং আপনাদের কমেন্ট মোতাবেক আমি কাজ করে থাকি এবং আগামীতেও করব। তো কী করতে হবে, অবশ্যই আমাকে সাপোর্ট করতেই হবে, কারণ আপনাদের সাপোর্ট যদি না পাই, আপনাদের কোনো কমেন্ট যদি না পাই যে আপনি কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন, তাহলে আমি আন্দাজে কোন ভিডিওটা দিব, রাইট। এখন আপনি চাচ্ছেন নাচানাচির ভিডিও, তো আমাকে তো বলতে হবে ভাই একটু নেচে দেখান, বা আপনি নাচেন, তাহলে সে আমি নাচবো।
যদি গানের কথা বলেন সেই ক্ষেত্রে কোনো কিছুতেই বিলম্বনা করব না বা আপনাদেরকে নিরাশ করব না। গান এর ভিতরে অনেক বলেছি, আপনারা হয়তো বা ভালো করে খুঁজলেই দেখবেন। বিশেষ করে ট্যুরের ক্ষেত্রে যে ভিডিও আছে ওইখানে আপনারা কিছু গান টান পাবেন, যে বাইক রাইড করতেছি গান বলতেছি, ঠিক আছে। কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স সেটাও আছে। যদি বলেন ভাই আপনার চ্যানেলে একটা গল্প বলে শুনান, সেটাও আছে, কিন্তু গল্পের ভিতরে তফাৎ পার্থক্য আছে। তো আমি সবসময় হন্টেড হরর জিনিসগুলি লাইক করি, পছন্দ করি। তো সেটা ফানি হোক বা রিয়েলি হোক, কিন্তু আমার কাছে সব রিয়েল এবং অরিজিনাল তথ্য পাবেন, ঠিক আছে। এতটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, আমার কাছে সব রিয়েল তথ্য পাবেন। তো আমি যে কটা কাহিনী বলেছি সেগুলো কিন্তু রিয়েলই আছে। তো আপনি হরর যে কটা হিস্ট্রি পাবেন সবগুলি রিয়েল। একটু ফানি হিসেবে বলছি বা ফানিভাবে বলছি সেইটা আলাদা, কিন্তু আমার কাছে ডুপ্লিকেট কোনো কাজ, কোনো কথা অন্তত আমার থেকে পাবেন না, আমার থেকে পাবেন না। এবং আমার বিডি রাইডার্স ব্লগ, ইউটিউব, ফেসবুক, টিকটক এখানেও আপনারা পাবেন না, কারণ আমি ফালতু লাইক করি না এবং অন্যকেও করতে বারণ করি। তো যেহেতু আমার পছন্দই সত্য কথা বললে একটা কাজ একটু বিঘ্ন হতেই পারে, একটু ঘাটতি হতেই পারে। সত্যটা বলে আপনাদের কাছে মানে দেখা গেছে খারাপ ভাববেন, যাই ভাববেন, মন ভেঙে গেল সত্যটা বলে, কিছু করার নেই আমার ক্ষেত্রে। মিথ্যা বলে মন রক্ষা করে আপনাদেরকে পরবর্তী জানতে পারবেন যে আমি মিথ্যা বলছি, তারপরে মনটাকে ঠাস করে ভেঙে দেয়া, এই কাজ অন্তত বিডি রাইডার্স, আকবর ম্যাক্স এবং আমার না, ঠিক আছে। তো এটাই আমি বলছি। তো আপনারা আসলে কি চান এটা কমেন্ট করেন, কোন রিলেটেড ভিডিও চান কমেন্ট করেন, এবং ভিডিওটি শেয়ার করেন, ভিডিওটি ওয়াচ করেন, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। হয়তো বা আপনারা অনেকে অনেক ভিডিও দেখছেন যে শুধু বাইক রাইড করতেছি। আরে ভাই, বাইক রাইড করতেছি কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের জন্য মেক করতেছি। এখন আপনি বলবেন যে ভাই আপনার বাইক রাইডে আমার কি লাভ হবে, আমার মানে এখানে আমার কি দেখনীয় শিক্ষণীয় আছে? ভাই আছে। আপনি এই যে দেখতে পারতেছেন এই যে মোড়গুলি, এই মোড়গুলি আমি কিভাবে রাইড করি, ঠিক আছে। আপনি আমার থেকে অনেক হাজার গুণে ভালো রাইড করেন, কিন্তু কিছু নিয়ম হয়তো বা আপনি মানেন না, সেটা আমার থেকে দেখতে পারেন। বা কিছু নিয়ম হয় না সেটা দেখতে পারেন, বা কিছু সাইড বুঝতে পারেন। এখন ধরেন আপনার এটি কিছুই বোঝার দরকার নেই, কিন্তু আপনি এই পথেই, আমি যেই পথ দিয়ে ভিডিও করছি কিন্তু এই পথেই আপনি আসবেন, বা এখানে আপনার আসা দরকার, বা এসেছেন। অবশ্যই কোনো পথ না চিনলে অবশ্যই পথ দেখে নিলেন, কাজে আসবে, মাস্ট বি। তারপরে যেই আমি রাইড করে আপনাদের সাথে কিছু শেয়ার করি, সেটা অবশ্যই আমি কখন শেয়ার করি, যেটা আপনাদের দরকার বা অডিয়েন্স চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলি। তারপরে দেখা গেছে আমি 2 বছর ধরে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও মেক করে যাচ্ছি 2 বছর ধরে, কিন্তু দেখেন মানুষে কিন্তু 1 মাস 15 দিন, 1.5 মাস বা 6 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে কিন্তু চ্যানেল মনিটাইজ করে ফেলেছে। তার সাবস্ক্রাইবারের কোনো অভাব নেই, তার ওয়াচ টাইমের কোনো অভাব নেই, এবং তাদের সেই চ্যানেলে ফালতু ভিডিওরও কিন্তু অভাব নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার থাকছে না, আর আমি কোনো ফালতু ভিডিও করি না এবং আমার চ্যানেলে থাকবে না, ঠিক আছে। তো আপনারা সব সময় দেখে থাকেন যে আমার চ্যানেলে ফালতু বলে কোনো কথা নেই, এটা এক কথায় বললে চলে, আমার চ্যানেলে ফালতু কোনো ভিডিও নেই। তো আমি কখনোই ফালতু কোনো ভিডিও দেই না, অবশ্যই দরকার অনুযায়ী আমি ভিডিও করি। এই যে এখন আপনারা হয়তো বা এই ভিডিওতে ভাবতে পারেন যে ভাইয়া এই ভিডিওতে তো আপনার কোনো কাজ নেই, বা এটা কি আসলে এইটাই যে বলেছি, রাস্তাঘাট দেখতে পারতেছেন, কিছু ওয়েদার দেখতে পারতেছেন, এবং বাইক রাইড করতেছি কখন কিভাবে কখন ডানে কখন বামে কখন কি দেখতে পারতেছেন। এর ভিতরে আমি যে কথাগুলি বলতেছি, কথাগুলি কিন্তু অনেক কাজ হবে, অনেক কাজ।
এখন আপনি বলবেন আপনার অনেক কাজ, এই কথা শুনে আমার কী লাভ হবে? অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। কারণ লাভ না হলে তো আমি আপনাদেরকে কোনো ফুটেজ দেখাতাম না বা বের হতাম না। এখন আপনাদের জন্য আমি কিন্তু সবসময় আমি আমার নিজের ইনভেস্ট করে বা নিজের সব কিছু করে কিন্তু আপনাদেরকে উৎসাহিত দেই এবং আপনাদের কাজ করে থাকি। কিন্তু আপনারা করেন কি তার বিপরীত। আপনারা ভিডিও দেখেন যেটা আপনার দরকার, যেটা দরকার নেই সেটা দেখেন না। এটা আসলে আমিও করি, কিন্তু মাঝে মাঝে একজনকে সাপোর্ট দিতে হলে তার ভিডিওগুলি দেখতে হয়। আর আপনারা দেখেছি মানে আমার চ্যানেলে ধরেন 1K প্লাস 33 সাবস্ক্রাইবার ডান হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভিউ কিন্তু 1K প্লাস হয় না, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, ভিউ হয় না। তো এইটা আসলে মানে আমার কপাল বলবো না আপনাদের কপাল বলবো, বুঝতে পারি না। তো আমার চ্যানেলে কিন্তু বাইক সার্ভিস সম্পর্কে মোটামুটি দেখা গেছে আপনি একটু দূরে থাকেন বা গ্রাম্য পরিবেশে থাকেন, বাট একটা প্রবলেম হয়েছে, এটা আপনার সলভ করতে হবে। সলভ করতে গেলে অনেক দূর যেতে হবে, এটা তো এখন হুট করেই সম্ভব না। যদিও আমি আগে বলেছি, এখনও বলছি, আমি কোনো বাইক মেকানিক না বা মিস্ত্রি না, কিন্তু যতটুকু বেসিক সমাধান কিন্তু আমি দিয়ে থাকি। ঠিক আছে, ধরুন আপনি কি বলবো, দান দিয়ে বলি, এই যে দেখুন এই যে ক্ষেত, ওই যে ধানের ক্ষেতে কতগুলি মানুষ, আপনি ধান ক্ষেত সম্পর্কে ঘাটাঘাটি করেন, ধান ক্ষেত সম্পর্কে জানেন, কিন্তু কোন চাউল ভালো হবে, কোন চাউল ভাতে বাড়ে, কোনটা দেখতে সুন্দর, কোনটা খেতে সুন্দর, কোনটা খেতে ভালো, কোনটা দেখতে ভালো, এগুলি কিন্তু আপনি ভালো জানবেন। তারপরও দেখা গেছে আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, সবসময় এটা নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু কিছু না কিছু জানতে পারবেন। তারপরে এক্সট্রা দেখা গেছে ওই যে ধানে পোকা, চালে পোকা, মাঠে পোকা, খালে পোকা, বিলে পোকা, এগুলি কিন্তু অনেক সমাধান আপনারা এমনিতেই অনেকে দেয়। তারপর আপনারা নিজে চিন্তা করেন, ধরো আমি এইটা না করে এক কাজ করি, আমি এইটা আজকে দিই, তো দেওয়ার পরে কিন্তু হয়ে যায়। আর আমি যেটা হয়, যেটা সমাধান হয়, আমি কিন্তু সেই ভিডিওটাই আপনাদেরকে দেই। ঠিক আছে, রং কোনো ভিডিও আমার চ্যানেলে পাবেন না গাইস। আর যদিও বলেছিলাম আজকে একটু ফানি হিসেবেও বলবো, কিন্তু একটু সিরিয়াস মাইন্ডেই আছি, কারণ এত বড় একটা লং জার্নি, 2-2.5 বছর, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পারতেছি না। এখন আপনারা ভাববেন যে হ্যাঁ আমি হয়তো বা মনিটাইজের জন্য এত কিছু করতেছি, আসলে মনিটাইজের জন্য না। এই যে দেখুন আপনাদের পিছনে এত ইনভেস্ট করি, আমার ইনভেস্ট ধরুন কিছুই না, সময়টা তো ইনভেস্ট করি, এই সময়টার তো একটা মূল্য আছে। এই সময়ের মূল্য তো আপনারা আমাকে দিতে পারবেন না, বা আপনি এই যে ভিডিও দেখে আপনার যে এই সময়টা নষ্ট করতেছেন, সেই সময়ের যে একটা মূল্য, সেই মূল্যটা কিন্তু আমি দিতে পারবো না। তো তার পরিবর্তে কি দিতে পারবো, এই যে কথাগুলি শুনছেন, কিছু ফুটেজ দেখেছেন, এগুলি আপনি বাড়িতে বসে বা যে কোনো একটা স্থানে বসে দেখতেছেন, অনেক কিছু বসে বসে শুনতেছেন, এই জিনিসগুলা আর কি পাওয়া। ঠিক আছে, তো আমি 2-2.5 বছরের লং জার্নি, আমার কোনো ফায়দাই হয়নি। তারপরে কিন্তু আপনাদেরকে আমি আমার সাথেই রেখেছি, পাশেই রেখেছি, আপনাদেরকে কিন্তু আমি ছেড়ে দিইনি। আমি চাইলেই কিন্তু আমি ছেড়ে দিয়ে একটু বলি, আমি কিন্তু অ্যানিমেশনের একটা কোর্স নিয়েছি। অ্যানিমেশন তো আপনারা জানেনই, বা অ্যানিমেশন কাকে বলে অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলছি। আপনারা দেখেন টম এন্ড জেরি, গোপাল ভাঁড়, তারপরে আরও অনেক অনেক কার্টুন আমরা দেখে থাকি। তো সেই কার্টুনগুলি দেখেন, সেটাকেই অ্যানিমেশন বলা হয়। সেই কার্টুন কিভাবে মেক করে, কিভাবে বানায়, এগুলার কাজ কিন্তু আমি মোটামুটি শিখেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ পারি। আমি কিন্তু এখন আমি জানি এইগুলি কিন্তু ভালো সাড়া মিলছে, আমি কিন্তু সেইখানেও চলে যেতে পারি। আপনাদের কাছে এই সময়টা না দিয়ে আমি সেইখানে সময় দিলে আলহামদুলিল্লাহ সাকসেস হবে। কিন্তু তারপরেও কিন্তু আপনাদেরকে রেখে দিয়েছি। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন যে ভাই আপনার ভিডিও পাচ্ছি না, ভিডিও আসছে না। কমেন্ট করেন, কি চান সেটা বলেন। আপনি একটা জিনিস চাইছেন যেটা গুরুত্বপূর্ণ দরকারি, সেটা আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করি। যেটা দেখি যে না একটু পরে দিলে প্রবলেম নেই, এটা সমস্যা নেই, সেইটাকে একটু সময় নেই। কিন্তু এইটা বলে রাখি, সর্বোচ্চ 1 মাস, তারপরে কিন্তু আপনাদের আমি সেই জিনিসগুলি দিয়ে থাকি, দেই। ঠিক আছে,
তো আমার কিন্তু কোনো ব্যতিক্রম নেই যে আপনারা কমেন্ট করছেন ইগনোর করলাম, আমার মতো করেই আমি দিলাম। না গাইস, আপনারা কি চাচ্ছেন সেটা আমার দেখতে হবে। আপনাদের জন্য আমি পথ চলতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে। এখন আপনারা একটা জিনিস চাচ্ছেন সেটা আমি দিচ্ছি না, আমি আমার মতো করতেছি। ইগনোর করেন আমাকে, ইগনোর করেন। আর এরকম যে করবে বা যে করতেছে বা যে করে তাকে অবশ্যই ইগনোর করেন, আনসাবস্ক্রাইব করেন। আপনারা কি, আমি দেখি তো অনেক সাবস্ক্রাইবার আছে, অনেক অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু তাদের এখানে কি আছে, তারা কি দেখে তারাই ভালো জানে, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমি দেখি না যে তাদের ওইখান থেকে কোনো লাভ হচ্ছে, কোনো ফিডব্যাক হচ্ছে। আমি কথা দিচ্ছি আমার কাছে ফিডব্যাক আছে, ফিডব্যাক পাবেন, সব কিছুই পাবেন। কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও ওয়াচ করেন। আসলে আমার এই চ্যানেলের ভিতরে ওয়াচ টাইম নেই। 2-2.5 বছরের চ্যানেল, আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি নাই। এই হচ্ছে আমার কপাল, আমার ভাগ্য। তারপরও আপনাদেরকে নিয়ে চলতেছি। তো যখন দেখবো যে না আসলে আমি কিছুই করতে পারতেছি না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তখন গাইস আমি চ্যানেল শিফট করব বা অন্য কোনো কিছু করার চেষ্টা করব। কারণ আমারও চলতে হবে, আমারও বুঝতে হবে, আমারও ভালো করে থাকতে হবে, এই আর কি। তো কি করবেন আপনারা, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, সম্ভব হলেও শেয়ার করবেন, না সম্ভব হলেও শেয়ার করবেন, দরকারে শেয়ার করবেন, অদরকারে শেয়ার করবেন। কোনো কিছু যুক্তি আছে শেয়ার করবেন, কোনো কিছু যুক্তি নাই তারপরও শেয়ার করবেন। একটা ভিডিও আপনার দেখার দরকার নাই তারপরে কিছুক্ষণ দেখবেন, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট দেখেন। এমনি তো অন্য অন্য সময় তো আপনার মোবাইলে এমনিতেই চার্জও নষ্ট করেন বেহুদা, মানে কোনো দরকার নেই, তারপরও আপনার অন্য কোনো ভিডিও দেখতেছেন, এটা কোনো লাভ হচ্ছে না তারপরও দেখতেছেন। কিন্তু আমি লাভ ছাড়া কোনো ভিডিও আপনাদেরকে দিই না, যেটা আপনাদের লাভ হবে সেটাই আমি দিই। তো অনেক কথা বললাম, জানি না বুঝছেন কি না, না বুঝলে তো আর কিছু করার নেই। অনেক কষ্ট করে আপনাদেরকে বুঝাই কিন্তু আপনারা বোঝেন না, তো আর কি। জায়গা দেখি আর কিছুদিন বা এই বছরটা আমি ভালো করে আপনাদেরকে দেখব যে আপনাদের সাড়া কীরকম। অনেক লোক আসে ভিডিও দেখে না, হুট করে একটা ভিডিও পেয়েছে বা একটা শর্টস ভিডিও পেয়েছে, সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। হুট করে আবার কোনো ভিডিও পাইছে যে না এটা তো আমার ভিডিও না, এটা আমার দরকার নেই, আনসাবস্ক্রাইব করে। তাহলে বেটা তুই সাবস্ক্রাইব করলি কি লেগা? তোরে তো আর অটো কেউ করে দেয় না, আমি তো তোর জিনিস নিয়ে অটো করে দিই নাই বা তোর ডিভাইসে অটো করে নেই। আরে ভাই, তুমি নিজেই সাবস্ক্রাইব করছো, তোমার দরকারি একটা কিছু পাইছো দেখেই করছো, এখন আবার কী করো আনসাবস্ক্রাইবার করো। এটা কি জানো? স্বার্থপর মানুষের কাজ, এটাই স্বার্থপরের কাজ, ঠিক আছে? এতে স্বার্থে আঘাত লাগে, তো এই কাজটা কখনো করবেন না প্লিজ, দয়া করে। এটা সবসময় মনে রাখবেন, এটাতে স্বার্থে আঘাত লাগে। আমি নিজেও অনেক 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 কষ্ট পাই। হ্যাঁ, আমি যদি বলি আমার চ্যানেলে যেই কটা সাবস্ক্রাইবার ছিল এবং আনসাবস্ক্রাইবার হয়েছে, আমি সবগুলো যদি ধরি তাহলে 1 মিলিয়ন প্লাস হয়ে যেত। এখন কথা হচ্ছে যে মানে এক ফকিরের কথা, যে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে? এই এই তুই তোর থেকে আমি কম টাকা পয়সা পাইনি, এই তোরতে আমি কম টাকা পয়সা পাইনি, ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে? তো ধরুন একজন ফকির হঠাৎ করে এক দোকানদারকে ধরলো, এই তোর থেকে আমি কম টাকা পয়সা পাইনি, এখন তো দোকানদারের মাথা নষ্ট। হ্যাঁ, তুই হচ্ছস একজন ফকির, তুই আমাদের থেকে হাত পেতে টাকা পয়সা চাস, আমরা দিলে পাস, না দিলে নাই, ঠিক আছে? তুই আমার থেকে কিসের টাকা পয়সা পাস? তখন হ্যাঁ তোমার তো আমি হিসাব করলে অনেক টাকা পাই। তো এখন গেছে লোকের মাথা নষ্ট হয়, তুই আমার থেকে কিসের টাকা পাস বল? তো তখন বলতেছে হ্যাঁ সেদিনকালে তোমার দোকানে গেছিলাম না, হ্যাঁ আমি তোমার টাকা চাইছি না, হ্যাঁ কী বলছো? পরে নিস বা পরে দিন বা অন্য সময় আসেন। তার মানে কি, তখন যদি নগদ দিতা ওটা আমি পাইতাম, আর যেহেতু পরে আসবো তার মানে এটা আমার বাকি রয়ে গেল গা। তো এরকম তোমাদের কাছে আমার অনেক বাকি হিসাব আছে, কিন্তু কোনোটাই লাভ হয় নাই। তো এরকম আর কি, যদি আপনারা ওই আনসাবস্ক্রাইবার না করতেন তাহলে ওই হিসাবে কিন্তু আমি 1 মিলিয়ন ডান করে ফেলতাম। তো মনের ভুলেই করেন, যেই ভুলেই করেন এই কাজগুলি করবেন না, খুব কষ্ট লাগে, খুবই খারাপ লাগে।
ঠিক আছে। তারপরে দেখি কিছুক্ষণ পরে আপনাদেরকে ভালো কোনো গল্প নিয়ে আসবো, গল্প শোনাবো। তারপর থেকে দেখি আসলে আপনাদের জন্য আমি অনেক কাজ করে যাচ্ছি, দেখি কোনটায় সাড়া পাই, যেটায় সাড়া পাবো সেটা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আর অবশ্যই আপনাদের কমেন্ট চাই, কমেন্ট করবেন আসলে কোনটা নিয়ে আপনারা বেশি ভিডিও দেখতে চান, বেশি ঘাটাঘাটি করতে চান সেটা নিয়ে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching this video.